বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। সবাইকে শুভ নববর্ষ। আজ শুভ নববর্ষের দিনকে আমাদের গ্রামের দিকে নিয়ম খড় জ্বালাতে হয় বাস্তিতে বা ধান জমিতে। আমি মা সব জায়গায় জ্বালিয়ে নিয়েছে, আমি আজকে আমার রান্নাঘরের সামনে একটু খড় জ্বালিয়ে নেব। আগুনটা ধরিয়ে নেব, নিয়ে এবারে ভালো করে স্নান টান করে নিম পাতা হলুদ মাখিয়ে দেবো বড়দের পায়েতে, দিয়ে আজকের দিনটা শুরু করব সকাল সকাল। আমাদের গ্রামের দিকে কিন্তু নিয়ম আছে নিম পাতা হলুদ ভালো করে বেটে নিয়ে বড়দের পায়ে দিয়ে ওটা প্রণাম করতে হয়। আপনাদের দিকে আছে কি জানি না, কিন্তু আমাদের দিকে এই নিয়মটা আছে। চলুন নিম পাতার হলুদটা বেটে নিয়ে বড়দের পায়েতে দিয়ে দেবো। প্রথমে মাছ দিয়ে শুরু করব। নিম হলুদটা বাটা হয়ে গেছে, মাখিয়ে দেবো মাকে, দিয়ে পাশে বাড়ি জেঠু কাকিমাদের দিয়ে আসবো। দিয়ে এসে ভালো করে স্নান টান করে আপনাদের দেখাবো কি কি রান্না হচ্ছে আজ। তাহলে বাদ বাকি বড় বড় সদস্যদের সব নিম হলুদটা দিয়ে আমি স্নান টান করে এসে দেখাবো কি কি আজ রান্না হবে। টাটা। আমার হলুদ মাখার পর্ব শেষ, সবাইকে মাখিয়ে নিয়েছি। আমি রান্না নিয়ে বসে পড়েছি। আগে চাটনিটা করে নেবো, তারপর পাঁপড়টা ভাজবো, তারপর একে একে রান্নাগুলো করে নেব। বন্ধুরা, আজকে কিন্তু অনেকগুলো রান্না হবে। সব তো এত বড় রান্না তো দিতে পারবো না, অল্প অল্প করে আমি শেয়ার করে নেবো কী কী করছি। পাঁপড়টা ভেজে নেবো, ব্যাট পাঁপড় নিয়েছি। চাটনির সঙ্গে কিন্তু এই ব্যাট পাঁপড় চুবিয়ে খেতে খুব ভালো লাগে। পাপার মুরগিটা খেতে দিতে বলো, বল সব করে মুরগিটা কেটে দাও। চাটনিটা প্রথমে আমি বসিয়ে দেবো, আমের চাটনি। ফোড়নে 5 ফোড়ন দিয়ে নেবো। আমটা মোটা মোটা করে কেটেছি, গাছের আম, কচি আম। চাটনিতে নুন আর হলুদ একসঙ্গে দিয়ে নেবো। পরিমাণ মতো নুন নিয়েছি, অল্প একটু হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। চাটনিটা কিন্তু পাতলা পাতলা ঝোল ঝোল রাখবো। আমের চাটনি ঝোল ঝোল খেতে ভালো লাগে, কিন্তু বসা ভালো লাগে না অতটা। মতন জল দিয়ে নেবো। আমটা সিদ্ধ হয়ে গেলে চিনিটা দিয়ে নেব। চাটনিটা অল্প অল্প ফুটবো ফুটবো হয়ে গেছে। আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা কিন্তু চাটনিতে দিলে আমের চাটনিতে টেস্টটা খুব সুন্দর আসে। আমের চাটনিতে দেওয়ার জন্য 5 ফোড়নটা আমি আগে কড়াতে ভেজে রেখেছিলাম, এটা ভালোভাবে গুঁড়ো করে নেব সিলেতে। আমের চাটনিতে 5 ফোড়নের গুঁড়োটা দিলে খুব টেস্ট হয় খেতে। চাটনিটা হয়ে এসছে, ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, চাটনি পাঁপড়টা তো হয়ে গেছে। শুক্তোটা করার জন্য বড়িগুলো ভেজে নেবো আর উচ্ছেটাও ভেজে নেবো, নিয়ে একবারে বসিয়ে দেবো। উচ্ছেটা ভেজে নেবো লাল করে। শুক্তোটা আমি চাপিয়ে দেবো। ফোড়নের 5 ফোড়ন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সর্ষেও দিতে পারেন। সবজিগুলো দিয়ে দেবো। সব রকম সবজি আছে। ডাঁটাটা কিন্তু এখন দিচ্ছি না, গলে যাবে। ডাঁটাটা একটু পরে দিয়ে দেবো, এখন দিলে সঙ্গে সঙ্গে গলে যাবে। বন্ধুরা, শুক্তোটা হওয়ার আগে আমি অল্প একটু দুধ দিয়ে নিয়েছিলাম, আর এবারে ভাজা যে মশলাটা রেখেছিলাম চাটনিতে দিয়েছি, সেটাও শুক্তোতে দিয়ে দেবো। খুব ভালো টেস্ট আসবে। নিয়ে এবার আমি লাভিয়ে নেব। বন্ধুরা, রান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মাংসটা করে নেবো, হয়ে যাবে। তার জন্য আলুটা ভেজে নেব। আলুটা ছেড়ে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসটা করার জন্য ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন, তেজপাতা, কাঠ গরম মশলা আর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ভেজে নেবো, নিয়ে মাংসটা বসিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে আমি মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। একটু সিদ্ধ হওয়ার জন্য একবারে পরিমাণের মতন জল দিয়ে নিয়েছি। বন্ধুরা, মাংসটা হয়ে গেলে আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ভাতটা আগে থেকেই করে নিয়েছি, দেখাবো কি কি রান্না করেছি। খুব বেশি পদ করিনি এই গরমে, মোটামুটি অল্প কিছু করে নিয়েছি।
পয়লা বৈশাখের রান্না কিন্তু আমার হয়ে গেছে, পুরো রেডি। কি কি রান্না করেছি চলুন দেখিয়ে নিই। বন্ধুরা, পাতলা করে আমের চাটনি করে নিয়েছি, শুক্তো করে নিয়েছি, কষা মাংস আর পাঁপড়। এই হলো আজকে আমাদের পয়লা বৈশাখের দুপুরের মেনু। চলুন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।